এই কোশ্চেনের উত্তর তোমার যত ভিউয়ার, তোমার যত আসলে ভক্ত সবাই জানতে চায়। আচ্ছা, বিয়ে করছেন কবে? বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? এই কোশ্চেনের উত্তর শুনতে শুনতে তুমি নিশ্চয়ই বিরক্ত। শুনতে টায়ার্ড। এখন তোমরা বলো বিয়ে আমাকে কবে দিবে? আচ্ছা, আমার মনে হয় দর্শক আপনারা উত্তর পেয়ে গেছেন। কেমন পাত্র পছন্দ? তাহলে দর্শকের পাত্র খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, পাত্র অবশ্যই শিক্ষিত হতে হবে। ওকে। আচ্ছা, খুব যে অনেক সুন্দর হতে হবে তা না, মনটা অনেক ভালো হতে হবে। বাইরের বাহ্যিকটা দেখে অনেক সময় আমরা বুঝি না যে কে ভালো কে খারাপ, বা দেখলে মনে এই লোকটা অনেক ভালো হবে কিন্তু ভিতরটা তার কুৎসিত। এই প্যাটার্নের লোক চাই না ভাই, মাফ চাই। সে দেখতে যেমনই হোক না কেন তার মনটা আসলেই ভালো হতে হবে, এবং আমি চাই সবাইকে হেল্প করবে, উদার থাকবে। মানে কেউ কোনো বিপদে, সংস্কৃতি অঙ্গনের কেউ থাকতে হবে, যে কোনো সেক্টরে। আমার কোনো অবজেকশন নাই। আচ্ছা, আমার কথা সে একটা গুড হিউম্যান বিং আমার দরকার, যে আমাকে বুঝবে, মন থাকতে হবে। হ্যাঁ, একদম আমাকে বুঝবে, এবং যার ভালো মন থাকবে। মনে করো যে একটা রিকশাওয়ালা যাচ্ছে, হয়তো সে কষ্ট পাচ্ছে, তাকে একটা ডাব কিনে খাওয়াবে। এই ধরনের মানুষ আমার খুব পছন্দ। একটু হেল্প করবে মানুষজনকে। মানে তুমি কোনো বিপদে পড়লা, যে আমি বিপদে পড়ে গেছি, মানসিকতাটা অনেক ভালো চাও, সেটাই আসলে। আর কিছু বাঁচার জন্য, জীবন সুন্দরের জন্য কি দরকার যাতে কি লাগে আর কি? এই তো সুন্দর একটা মন থাকতে হবে, সুন্দর ব্যবহার থাকতে হবে, এর বাইরে তো আর কিছু না। মানুষকেও ভালোবাসতে হবে, প্রাণীদেরকেও ভালোবাসতে হবে। ওই যে মানুষজন যে বিষ খায় মেরে ফেলে রাস্তাঘাটে, কুকুর বিড়াল, এই ধরনের লোকও চাই না। তুমি তো আমি আসলে আল্লাহর সৃষ্টির সবকিছুই ভালোবাসি। বাহ, সাপটাও আমি ভালোবাসি। চমৎকার। কারণ আমাদের আল্লাহ বলেছে যে মানে তুমি যদি ভালোবাসতে জানো তুমি অবশ্যই ভালোবাসা পাবা। আর কেন, সবই তো একটা সার্কেল, লাইফ সার্কেল, তাই না? আজকে দেখো, কাক যদি না থাকতো আবর্জনা কিন্তু পরিষ্কার হতো না। তাই আমি কাক মেরে ফেলবো, তাহলে আবর্জনাটা কে পরিষ্কার করবে? এখন এই আবর্জনায় ময়লা কুকুর খেয়ে জিনিসটাকে পরিষ্কার করে। সেই কুকুরটাকে যদি আমি বিষ খেয়ে মেরে ফেলি, তাহলে আমাকে রাত্রেবেলা যখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, কে তোমাকে পাহারাটা দিবে? তাকে তো আমরা একটা শীতের জন্য একটা ছালাও দিচ্ছি না। ঠিক আছে, সেটার জন্য অনেক সংগঠন আছে, ঠিক আছে, ওরা করুক, সমস্যা নেই, কিন্তু আমরা না তাড়িয়ে দিই। যতই সংগঠন থাকুক না কেন, আমরা নিজেরা যদি সচেতন না হই আসলে, হ্যাঁ, এত সংগঠন সারা বাংলাদেশ কিভাবে সামলাবে? আচ্ছা, সারা পৃথিবীতে কিভাবে সম্ভব? এত সংগঠন, অনেক সংগঠন খালি নামেই চলে, কাজ করে না। এগুলো করতে হবে, এগুলো দেখতে হবে। অনেক অনেক ভালো লাগলো চাঁদনি আপা, তোমার বকা খেতেও ভালো লেগেছে, তোমার সাথে আড্ডা দিতেও ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। তুমি অনেক ভালো থাকো, অনেক সুন্দর থাকো, ঠিক এইভাবে এখন যেরকমটা হাসছো এভাবেই হেসে থাকো। দোয়া করো, ভালো থেকো। দর্শক, কাট অ্যান্ড কাট আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।